ডিম বাংলাদেশের মানুষের একটি জনপ্রিয় খাবার হলেও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে ডিম নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও ডিম ছোঁড়ার ঘটনা নতুন নয়, ইতিহাস ঘেঁটে দেখা যায় এটা অনেক আগে থেকেই ডিম ছোড়াছুড়ি করে প্রতিবাদ করা হতো। ইতিহাসে পর্যালোচনা করে দেখা যায় 18 শতকে ডিম ছোড়ার ঘটনা প্রথম দলিলভুক্ত হয়। যুক্তরাজ্যের স্বায়ত্তশাসিত দ্বীপ আইল অফ ম্যানে মেথডিস্টদের বিরুদ্ধে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। 1834 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার কনকর্ডে দাসপ্রথা বিরোধী আন্দোলনের সময় কবি জর্জ হোয়াইটকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। 1917 সালে যুক্তরাজ্যের তৎকালীন উপপ্রধানমন্ত্রী জন প্রেসকটের গায়ে এক তরুণ কৃষক ডিম ছুঁড়ে মারেন। 2003 সালের ক্যালিফোর্নিয়াতে নিজের গভর্নর ভোটের প্রচারণা চালানোর সময় তার দিকে ডিম নিক্ষেপ। 2004 সালের ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ বিরোধীদের ছোড়া ডিমে আহত হয়ে হসপিটালে ভর্তি হন। 2011 সালে আফগান বিক্ষোভকারীরা জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরানের কনসুলেটকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। 2013 সালের প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় একদল বিক্ষোভকারীরা তার কফিনে ডিম ছুঁড়ে মারেন। তেমনি বাংলাদেশেও এই ডিম ছোড়াছুড়ির ঘটনা কম নয়। ফ্যাসিস্ট স্বৈরশাসক হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে তার দোসরের ফ্যাসিস্টদের সহযোগী আনিসুল হক এবং সালমান এফ রহমান সহ অন্যান্য যাদের গ্রেপ্তার করা হয়েছে, আনিসুল হক এবং সালমান এফ রহমানের উপর আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। তারপরে তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এরপরে আমাদের যে জুলাই বিপ্লবের পর যে সরকার গঠিত হয়েছে এর তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেবের উপরও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। অতি সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন যুক্তরাষ্ট্রে পৌঁছান তখন আওয়ামী বিক্ষোভকারীদের কেউ এনসিপির নেতা সদস্য সচিব আক্তার হোসেনের উপরেও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এরপরেই বাংলাদেশে এই ডিম নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলতেছে। এটা একটা প্রতিবাদ হয়তো, কিন্তু আওয়ামী ফ্যাসিস্টদের কাছ থেকে এই প্রতিবাদ আমরা জাতি কখনোই